সব গাছে কিন্তু আস্তে আস্তে কুড়ি আসা শুরু হয়ে গেছে, আর কদিন পরে কিন্তু ফুলে পুরো ভরে যাবে। আর এই গাছগুলোর মাঝখানে আমি হাঁটছিলাম, তার মাঝখানে একটা ছোট্ট জিনিস আমার চোখে বাঁধলো। আসুন দেখাই যে এটা কেন হয় এবং এর কারণে কি কি হতে পারে। দেখুন, প্রত্যেকটা টবের মাটি কিন্তু শুকনো, কিন্তু তার মাঝখানে এই যে একটি টব, এই একটি টবের মাটি কিন্তু ভেজা। কেউ ভাববেন না আবার যে এই টবে আমি কেবলই জল দিলাম, সেরকমটা ব্যাপার না। এই টবের মাটিটা কেন ভেজা এবং এই যে ভিজে থাকার কারণে কি কি হতে পারে, চলুন সেটাই শেয়ার করি আপনাদের সাথে। প্রত্যেকটা গাছের মাটি কিন্তু শুকিয়ে গেছে, কিন্তু এই মাটিটা ভেজা। তার কারণ কি? এই মাটিটা তৈরি করার সময় হয়তো কোনো কারণবশত বালি বেশি পড়ে গেছিল, বা এই গাছের মাটিতে কিন্তু জল শুকোচ্ছে না, কোথাও এই জলটা জমে থাকছে, এই কারণেই এই মাটিটা কিন্তু এখনও ভেজা। আর এই মাটি ভেজে থাকার কারণে কি সমস্যা হয় আসুন দেখাই। এই মাটি ভেজার কারণে কিন্তু এই গাছের শিকড় সবার প্রথমে নষ্ট হবে, এবং শিকড় যখন নষ্ট হবে তখন এই গাছটি কিন্তু, এই যে ডালগুলো দেখছেন না, এই ডালগুলো এক এক করে সব এই ডগা থেকে শুকোতে শুরু করবে এবং ডাইব্যাক লাগবে। তারপর কি হবে, এই যে দেখছেন গাছের ফুলের কুঁড়িগুলো সব পুড়ে পুড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন সমস্ত কুঁড়ি পুড়ে পড়ে যাচ্ছে। এরপরে এর কিন্তু পাতা পোড়া শুরু হবে, পাতা পোড়ার পরে এই গাছে সমস্ত ডালে কিন্তু ডাইব্যাক লাগবে, এবং তারপর আস্তে আস্তে যদি আমরা এর ট্রিটমেন্ট না করি এই গাছটি কিন্তু মৃত্যুর মুখে ঢলে পড়বে। তাই এই গাছটিকে এই মুহূর্তে আমাদের কর্তব্য কি, যদি দেখেন যে এর এখনও পর্যন্ত শিকড় পুরোপুরি নষ্ট হয়নি, এখনও গাছটা ঠিক আছে, সবেমাত্র আপনাদের চোখে বেঁধেছে, তাহলে কি করবেন, এই গাছটি যত তাড়াতাড়ি সম্ভব রিপোর্ট করে দিন। আর যদি দেখেন যে না, এর শিকড় অলরেডি নষ্ট হতে শুরু করেছে এবং যে সমস্যাগুলো বললাম সেই সমস্যাগুলো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন, তখন কাজ কি হবে, আগে এর শিকড়টা ঠিকঠাক ট্রিটমেন্ট করে নিয়ে, সুন্দর শিকড় তৈরি করে নিয়ে, তারপর এই গাছটিকে আবার রিপোর্ট করবেন। আপনাদের গাছে যদি এই সমস্যা দেখা যায় আর যদি জানতে চান যে এই সমস্যা আমরা কীভাবে সমাধান করব, তাহলে অবশ্যই কমেন্টসে জানান। যদি বেশি সংখ্যক কমেন্টস পড়ে অবশ্যই আমি এর একটি ভিডিও করে দেব।